হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি মহেরা জমিদার বাড়িতে। এটি বাংলাদেশের টাঙ্গাইল জেলার মির্জাপুরে অবস্থিত কয়েকটি ঐতিহাসিক স্থাপনার মধ্যে একটি। মহেরা জমিদার বাড়ি বাংলাদেশের ঢাকা বিভাগের টাঙ্গাইল সদর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে 8 একর এলাকা জুড়ে বিস্তৃত। নাটিয়াপাড়া বাজার থেকে প্রায় 4 কিলোমিটার পূর্বে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত এই মহেরা জমিদার বাড়ি। আমরা আজকে আপনাদের জানানোর চেষ্টা করব মহেরা জমিদার বাড়ির অতীত, ইতিহাস ও বর্তমান অবস্থা। তাই আর দেরি কেন, চলুন ঘুরে আসি মহেরা জমিদার বাড়ি থেকে। মহেরা জমিদার বাড়ির প্রবেশ পথের সামনে রয়েছে বিশাখা সাগর নামে এক বিশাল হ্রদ এবং বাড়িটিতে প্রবেশের জন্য দুটি সুন্দর গেট রয়েছে। এছাড়াও মূল ভবনের পিছনে পশরা পুকুর ও রানী পুকুর নামে আরও দুটি পুকুর রয়েছে। এখানে সাজসজ্জায় রয়েছে একটি সুন্দর ফুলের বাগান, রয়েছে চিড়িয়াখানা ও শিশু পার্ক। বিশাখা সাগর সংলগ্ন দক্ষিণ দিকে একটি বিশাল আম্রকানন এবং 3টি বিশাল প্রধান ভবন সহ নায়েব সাহেবের বাড়ি, কাচারি বাড়ি, গোমস্তদের বাড়ি সহ মহারাজ লজ, আনন্দ লজ, চৌধুরী লজ নামে 3টি লজ রয়েছে। এ জমিদার বাড়িটি পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয় 1972 সালে এবং পুলিশ ট্রেনিং স্কুলকে পুলিশ ট্রেনিং সেন্টারে উন্নীত করা হয় 1990 সালে। বর্তমানে এটি বাংলাদেশের একটি উন্মুক্ত পুলিশ ট্রেনিং সেন্টার ও দর্শনীয় স্থান হিসেবে রয়েছে। আসুন এবার ছোট্ট করে জেনে নেই মহেরা জমিদার বাড়ির ইতিহাস। 1890 দশকের পূর্বে এই জমিদার বাড়িটির গোড়াপত্তন ঘটে। কালীচরণ সাহা ও আনন্দ সাহা নামে দুই ভাই কলকাতায় লবণ এবং ডালের ব্যবসা করে নাকি প্রচুর টাকা পয়সা রোজগার করে এবং তারা দুই ভাই চলে আসেন মহেরা গ্রামে। মহেরা গ্রামে তারা প্রায় 1174 শতাংশ জমির উপর এই সুবিশাল বাড়িটি নির্মাণ করেন। আর মহেরা গ্রামের নাম অনুসারে এই বাড়িটির নাম রাখা হয় মহেরা জমিদার বাড়ি। বাড়ি নির্মাণ করার পর তারা দুই ভাই মহেরা গ্রামের গরিব মানুষদের কাছে টাকা দান খাটাতে থাকেন এবং এলাকার প্রভুত্ব অনেক উন্নতি করেন। পরে ব্রিটিশ সরকার বাংলা শাসন করতে আসলে তারা জমিদার প্রথা চালু করেন এবং এই প্রথা চালু করলে কালীচরণ সাহা এবং আনন্দ সাহার ছেলেরা করটিয়া 24 পরগনা জমিদারের কাছ থেকে একটি অংশ বিপুল টাকার বিনিময়ে কিনে নেয়। তারপর থেকে শুরু হয় জমিদারি। কালীচরণ সাহা এবং আনন্দমোহন সাহার উত্তরাধিকারী রাজেন্দ্র রায় চৌধুরী পর্যায়ক্রমে এই জমিদারি পরিচালনা করে থাকেন এবং এই জমিদারি আমলে শাসকরা এলাকায় বিদ্যালয়, রাস্তাঘাট, পানির ব্যবস্থা সহ অনেক জনকল্যাণমূলক কাজও করে থাকেন।